মহিলারাও আসছেন এত 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 গরমে। বন্ধুরা আমি কৌস্তব, তো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার গঠনের পর আমাদের মোদিজি আবার আমাদের তারকেশ্বরে এসেছেন। তো আমি এখন দেখতে পাচ্ছ আমি এখন তারকেশ্বর স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। তো চলো আমি গিয়ে সমস্ত কিছু দেখাবো কীরকম কি ভিড় হয়েছে কি না হয়েছে। দেখো মানুষের কেমন ভিড়, খালি দেখো এই 3 কিলোমিটার কিন্তু হেঁটে যেতে হবে গোটা রাস্তাটা। আজকে তারকেশ্বরের ভিড়টা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে যেন মানে শ্রাবণী মেলা চলছে, আর শ্রাবণী মেলার থেকেও একদম বেশি যেন ভিড় লাগছে। তো এই দেখো কেমন মানুষ আসছে, এখন গেটটা ফেলে দিয়েছে বলে এই দেখুন ট্রাক্টরে করে কেমন লোক আসছে। আর গোটা রাস্তাটা কিন্তু একদম পুরো মানুষে ভর্তি হয়ে আছে। এটা হচ্ছে তারকেশ্বর থানা সোজা দেখতে পাচ্ছেন। তো আমি একটা কাজে এসেছিলাম, আমি ভাবতে পারিনি যে হঠাৎ করে এই রাস্তাটা এত ভিড় হয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে মেন ওই যে রেলগেটটা ক্রস করে এখন এরা যাবে প্রায় 4 কিলোমিটার। তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার গঠনের পর এটা হচ্ছে মোদিজির তারকেশ্বরে হচ্ছে প্রথম ভিজিট। তো আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনের দিকে কেমন ভিড় হয়ে আছে সেই স্টেশনটা আমি দেখাবো। যে গোঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত স্পেশাল কটা ট্রেন দিয়েছে, এইবারে স্পেশাল কটা ট্রেন দিয়েছে, যেটা আরামবাগ থেকে চলেছে প্রায় 3টে ট্রেন চলেছে। আমি সেই ট্রেনেতেই এসেছি, মোদিজির জন্য স্পেশাল ট্রেন। আর এই এত গরমে তারকেশ্বরে এইখানে একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে জল দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। দেখো বন্ধুরা এখানে জল দেওয়া হচ্ছে। তো কি অবস্থা দেখুন, গরমে মানুষ মানে মাথা খারাপ হয়ে যাবে এই জায়গায়, কত ভিড়। এখানে হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করেছে, যারা এত লোক যে হেঁটে হেঁটে আসছে এইখানে এসে জল খেতে পারবে। পানীয় জল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি একটা জল নিয়ে নেবো এইখান থেকে। দেখো দেখি একটা জল অত লাগবে না। দেখো বন্ধুরা আমি একটা জল নিয়ে নিয়েছি। তো আমি এই দাদার সঙ্গে কথা বলবো। বলছি দাদা, এত গরমে বের হয়েছেন, এখন 4 কিলোমিটার হেঁটে যেতে হবে, মনে কেমন জোশ আছে, যেতে পারবেন তো? হ্যাঁ যেতে পারবো। হ্যাঁ আমি ঠিক চলে যাবো। আচ্ছা মোদিজি এতদিন ধরে খাটছি। আচ্ছা মোদিজিকে দেখার জন্য মানে যেতেই হবে, তাতে যত যেতেই হবে। আচ্ছা তো বলছি দাদা, এত গরমে 4 কিলোমিটার এখনো হেঁটে যেতে হবে, মনে জোশ আছে তো, যেতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই আছে। আমরা তো এসেছি মোটামুটি 15 কিলোমিটার দূর থেকে, 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে। হ্যাঁ দেখো বন্ধুরা কত এইখানে মহিলারাও আসছেন এত গরমে। দেখো বন্ধুরা তারকেশ্বরে এই দিদিরা হচ্ছে জল দিচ্ছে কত মানুষকে, শয়ে এক একটা বাস থেকে 200 জন করে নামছে। তো বলছি দিদি, কত বস্তা জল বিলি হলো সকাল থেকে? হ্যাঁ 50 বস্তা। 50 বস্তা মানে এক একটা বস্তায় তো এইরকম কটা? ওরে বাপরে। দেখো বন্ধুরা 50 দেখো বন্ধুরা কৌস্তব ব্লগস। বন্ধুরা এইমাত্র জলটা খেলাম, জলটা ভালোই মোটামুটি ঠান্ডা আছে। আর সারাদিন জল বিলি করছো, নিজেরা খেয়েছো কিছু? এখনো খাওয়া হয় না? তো মাঝখানে টাইম করে একে একে তোমরা খেয়ে নাও, নাহলে তোমরা। তো দেখো বন্ধুরা বলছে এত লোক আসছে, মানে আমরা খাওয়ারই টাইম পাচ্ছি না। এই দেখুন টিফিনগুলো রেখে দিয়েছে এই দিদিরা। দিদি বলছে সবাই ভেবেছে যে আজকে যেহেতু জামাই ষষ্ঠী, দিদি বলতে চাইছে যে ভেবেছিল সবাই জামাই ষষ্ঠীতে যাবে, মানে এত মানুষ যে এইখানে আজকে আসবে এটা আর কি ভাবতে পারেনি। বলছি দিদি, এত গরমে কোথায় যাচ্ছেন বলুন? মোদিকে দেখতে যাচ্ছি। বলছি এখনো 4 কিলোমিটার হেঁটে যেতে হবে, যেতে পারবেন তো? মনে জোশ আছে তো? হ্যাঁ হ্যাঁ বলুন। দেখুন আমরা মোদিকে দেখতে যাচ্ছি।
আসো আসো। একটু বলি। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। আমরা মোদিকে দেখতে যাচ্ছি কেন, হ্যাঁ। আমরা পরিশ্রম করেছি, কষ্ট হ্যাঁ। করেছি, হ্যাঁ। আমরা মার খেয়েছি, আচ্ছা। আমরা রাজত্ব এনেছি। আচ্ছা। আজকে হাম্মাদ বাহিনীকে বিদায় দিয়ে আমরা এনেছি বিজেপিকে। আচ্ছা। আমরা কষ্ট করেছি, পরিশ্রম করেছি, আচ্ছা। তার ফল পেয়েছি। আজকে আমরা মাঠে ঘাটে খাটা মানুষ, আমরা মাথায় ঘাম পায়ে ফেলে একটা সুন্দর সরকার এনেছি, যেখানে আমাদের বাংলা অনেক ভালো থাকবে, অনেক সুন্দর থাকবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি এখন তারকেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আরামবাগ চলে যাব। আমার গাড়ির টাইমও হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এত রোদে আজকে অন্যান্য দিনের থেকে ভোটের আগে যে মিটিং মিছিলগুলো হয়েছিল তার থেকে হচ্ছে তোমার যেটা ভোটের আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে ছেলের সংখ্যা বেশি ছিল। আর আজকে যে মিটিংটা হচ্ছে তারকেশ্বরে, আজকে ছেলের সংখ্যাও যেমন আছে, মেয়ের সংখ্যাও ঠিক একই রকম আছে। মানে প্রয়োজনে মেয়ের সংখ্যা বেশি আছে এমন অবস্থায়। দেখো এখন পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এরপর আমি আরামবাগ বেরিয়ে যাচ্ছি। আর তো চলো, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে ফলো করো। আর আজকের ভিডিওটা আমি ঠিকমতো বানাতে পারলাম না, কারণ আমার টাইমের খুবই অভাব। আমাকে হেঁটে হেঁটে যেতে হলে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে, প্রায় 2-2.5 ঘন্টার কেস আছে, কিন্তু আমার অন্য কাজ আছে, সেই হিসেবে আমি চলে যেতে হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই।